আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আপনাদের দিলের মধ্যস্থ থেকে এবং কি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম শত্রুকে ধ্বংস করা, শত্রুকে দুনিয়ার বুক থেকে বঞ্চিত করা, শত্রুকে একবারে মারা ফেলানো, শত্রুকে একবারে চিরতরে এই দুনিয়া থেকে বঞ্চিত করার একটা নস্কা দিয়ে গেলাম আজকে আপনাদের মাঝে। এই নস্কার মাধ্যমে একটাবার কাজ করবেন, কিংবা একটাবার কাজ করলে আপনার শত্রু একবারে দুনিয়ার বুক থেকে বঞ্চিত হব, কিংবা এই দুনিয়া ছেড়ে চিরকালের জন্য একবারে 3-3.5 হাত মাটির নিচে চইলা যাব। 3.5 হাত মাটির নিচে চইলা যাব। এটা এমনই একটি কার্যকারী ও পাওয়ারফুল নস্কা। এই নস্কার মাধ্যমে কাজ করলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আপনার ফলাফল ঠেকাইতে পারবো, আপনার ফলাফল আটকাইতে পারবো। তাছাড়া বিয়স, আপনি আপনার শত্রুর কারণে আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন না, ঠিক মতো বইতে পারেন না, ঠিক মতো খাইতে পারেন না, ঠিক মতো চলতে পারেন না। আপনার সাথে সবসময় শত্রুমি করে আপনি যেখানে যান সেখানে যায় আপনার সাথে শত্রুমি করে আপনার মাথা হট হয়ে যায়। আপনি মাথা একবার নষ্ট হয়ে যায়। কি বিপদে বললাম! এই শত্রুকে কিভাবে মারমু, কিভাবে এই দুনিয়ার বুক থেকে বঞ্চিত করবো, কিভাবে এই শত্রুর হাত থেকে আমি মুক্ত পাবো, কিংবা আপনি অনেক কবিরাজের কাছে গেছেন এই শত্রুকে ধ্বংস করার জন্য। আজ ফোন তো সেই তারা কোনো কাজ করে দেয় না আপনারে, কিন্তু আপনি কাজে ফলাফল পান নাই। তো বিয়স, আজকে আমি আপনাকে এই নস্কাটা দিয়ে গেলাম। যারা অনেক দিন ধরে শত্রু শত্রু আপনাকে ঘিরে ধরছে, আপনি খাইতে পারেন না, বইতে পারেন না এই শত্রুর কারণে। এই শত্রুর হাত থেকে কিভাবে মুক্ত পাবেন, কিভাবে শত্রুকে এই দুনিয়ার বুক থেকে বঞ্চিত করবেন। তো আমি আপনাদের আর বেশি কথা বলবো না। এখন আমি আপনাদের এই নস্কার নিয়মটা বলে যাচ্ছি, কিভাবে আর শত্রুকে মারবেন সেই নিয়মটাও বলে যাচ্ছি। সকলেই মন দিয়ে শোনেন। এই যে দেখতে পাচ্ছেন নস্কা নিচে শুধু নাম, সেই নামের জায়গায় সেই শত্রুর নাম লিখবেন। লেখার পরে আপনি আপনি তার আগে এই নস্কাটা ভালোভাবে আমার মতো করে আঁকাবেন। আঁকানোর পরে নস্কার নিচে দেখতে পাচ্ছেন নাম, সেই নামের জায়গায় সেই শত্রুর নাম লিখবেন। লেখার পরে তার 1 কপি 5 ফুট সাইজের 1 কপি একটা ছবি নিবেন। নেওয়ার পরে আপনি সাইডে মোম কিনবেন, সাইডে আগরবাতি কিনবেন, 1 হালি কলা, 1 পা চিনি, 1 পা দুধ কেনার পর আপনি শ্মশানে যাবেন। শ্মশানে যাওয়ার পর আপনি এই আসনটা ধরানোর পরে যখন শেষ হয়ে যাব, তখন আপনি সেই ছাই সেই আগরবাতি ছাই দিয়ে আপনি সেই নস্কার মধ্যে একদম মাঝখানে রাখবেন। রাখার পর ছবি রাখার পর আপনি এই নস্কাটা যেখানে আসন বসেন সেই মাঝখানে আপনি আপনি 1 বিঘ মাটির নিচে পুঁতে রাখবেন। রাখার পর সেই শত্রু কিংবা সেই আপনার শত্রু একবারে মারা যাবো, একবারে দুনিয়ার বুক থেকে বঞ্চিত হব, একবারে দুনিয়া থেকে চলে যাব। সেই শত্রু কবর আপনি নিজেই দিতে পারবেন। সেই শত্রুর কবর আপনি নিজেই দিতে পারবেন। তো বিয়স, কাজ করলে অবশ্যই কাজে ফলাফল পাইতে বাধ্য। আর আমি যে নিয়মটা বললাম এই নিয়মটা আপনাদের কোনো তান্ত্রিক কবিরাজ ভাই বলে নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দর্শক।